তাহলে মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? তো মুসিবত সবর ক প্রকার বলছিলাম? এক নম্বরে হলো ইবাদতে ধৈর্য ধারণ করা, দুই নম্বরে মুসিবতে কি করা? ধৈর্য ধারণ করা, তিন নম্বর হলো সবর আনিল মাসিয়া, গুনাহ করতে মনে চাই। কি করতে মনে চাই? গুনাহ করতে মনে চাই। আপনার গুনাহ করতে মনে চাই, কিন্তু আপনি নফসের সাথে যুদ্ধ করিয়া গুনাহ করলেন না, পাপ করলেন না। এই যে কষ্ট হয়েছে কিনা, এইটা হলো সবর আনিল মাসিয়া। গুনাহ করতে মনে চাই, চোখের গুনাহ করতে মনে চাই, ফেসবুকে গুনাহ করতে মনে চাই, বেহায়া অশ্লীল নারী দেখতে মনে চাই, ইন্টারনেটে ওই যে নাটক সিনেমা দেখতে মনে চাই, অনেক জানা ব্যভিচার সুদ ঘুষ করতে মনে চাই, খাইতে মনে চাই। আপনি এগুলি থেকে কষ্ট করিয়া বাঁচলেন, কষ্ট করিয়া বাঁচলেন। এই যে সবর করলেন, এটারও প্রতিদান কে দিবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বলছেন, ওয়ালা নাজিয়ান্নাল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করবে দুনিয়ার ছোট্ট হায়াতে, আমি আল্লাহ তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে মুসিবত ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে যে কষ্ট, এই কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম মানতে গিয়ে যে কষ্ট, সবর, সেখানেও আল্লাহ সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেন, এবং আল্লাহর কাছে সর্বোত্তম বিনিময় অর্জন করার সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন।